গেল নভেম্বর থেকে প্রচার এসেছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল এটা আমাদেরই গল্প। পরিবারকেন্দ্রিক গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং মায়াবন্ধন তুলে ধরায় দ্রুতই তারকাবহুল এই সিরিয়ালটি আলোচনায় উঠে এসেছে। ফলে প্রতি সপ্তাহে 2টি করে পর্ব প্রচার হলেও দর্শক আরও বেশি চাইছেন। নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কেয়া পায়েল, মনিরা মিঠু, নাদের চৌধুরী, সুনেরা বিনতে কামাল সহ অনেকেই। প্রত্যেকে নিজেদের চরিত্রে যে আন্তরিকতা এনেছেন তা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, চরিত্রগুলোর আবেগ এবং স্বাভাবিক আচরণ দর্শকদের মনে করিয়ে দিচ্ছে এ তো আমাদেরই গল্প। গল্পের বাস্তবতা এবং সংলাপের সরলতা এই ধারাবাহিকটির সবচেয়ে বড় শক্তি। একঘেয়ে ধারাবাহিকের ভিড়ে এটা আমাদেরই গল্প যেন নতুন বাতাসের মতো এসেছে। সামাজিক মাধ্যম জুড়ে চলছে প্রশংসার ঢেউ। অনেকেই লিখছেন, পরিবার নিয়ে একসাথে বসে দেখার মতো একটি নাটক অনেকদিন পর পেলাম। দর্শকদের এই সারায় নাটক সংশ্লিষ্টরা উচ্ছ্বাসিত। তারা বলেন, সিনেমাওয়ালার প্রতিটি কাজে বরাবরই আমি ব্যাপক সাড়া পাই, আমার ইনবক্স ভরে যায়। এই কাজটির ক্ষেত্রে যে অনেক বেশি যেটা হচ্ছে সেটা সবাই বলছে আপনি এত খারাপ চরিত্র করবেন না, আপনাকে অনেক ভালোবাসি, আপনি এত নির্দয় নিষ্ঠুর হবেন না, আপনি সদয় হন, আপনাকে খুব ভালোবাসি, প্লিজ প্লিজ, এইটা আর কি। আর বরাবরই আমি বিগত বছর সিনেমাওয়ালার যতগুলো প্রজেক্টে কাজ করেছি, এমন কোনো প্রজেক্ট হয়নি যেটাতে আমি সাড়া পাইনি, ব্যাপক সাড়া পেয়েছি। খায়রুল বাশার ভাইয়ার সাথে আমার এর আগে বেশ কিছু একক নাটকে কাজ করা হয়েছে, সেগুলোর এক ধরনের প্রশংসা পেয়েছি, দর্শক পছন্দ করেছে। কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে না, দর্শক আমাকে বলতে মেহরিন এবং সামির এই দুইটা ক্যারেক্টারকে মানুষ খুব অন্যভাবে দেখছে। তারা যেমন একটা সিন ছিল যেখানে আমি সামিরকে দেখে একটু হাসি দিয়েছি, তার মনে হয় দর্শকও ওই হাসি দেখে হেসেছে। সো দর্শক অন্যভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। সো এটা আমাদের জন্য একটা নতুন কিছু। অনেকে সামির আর মেহরিন এই দুটা নামকে একসাথে করে সাবমেরিন বানিয়ে ফেলেছে। নাইস নাইস, ব্যাপারটা এরকমই সাবমেরিনের মতোই আগাচ্ছে। সাবমেরিনের মতোই আগাচ্ছে, যেটা আমাদের আসলে বিলিভ ছিল যে গল্পটা আসলে খুব ভালোভাবেই দর্শকের কাছে পৌঁছাবে। এবং এটা আমাদের কাজের আগে যে আমাদের এক ধরনের প্রেসেও করলাম আমরা, সেখানেও আমরা এটা বললাম যে এটা এই সময়কে আসলে খুব নাইসলি প্রেজেন্ট করে, এমন একটা ফিকশনাল স্টোরি হবে এটা, যেটা মধ্যবিত্ত পরিবার এবং সেখানকার মানুষের সাইকোলজি, মানে পরিবারের সেই সদস্যগুলোর সাইকোলজি এবং পরিবারের সদস্যদের একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা বলেন, মমতা বলেন, প্রীতি বলেন, সেই ব্যাপারগুলো খুব নাইসলি আসবে। এবং এই ব্যাপারটাই আসলে আমাদেরকে এই গল্পের প্রতি খুব বেশি আকৃষ্ট করছে। এজ এ দর্শক আমারও ভীষণ ভালো লাগছে। আমি নিয়মিতই প্রত্যেকটা এপিসোড দেখছি এবং আমার ভালো লাগছে যে সামনে আরও দারুণ টুইস্ট এবং দারুণ কিছু অপেক্ষা করছে, সেটা দর্শক আরও বেশি এনজয় করবে। আর প্রত্যেকটা এপিসোডে এরকম এইভাবে করা হচ্ছে যে নেক্সট এপিসোড মানুষ দেখতে বাধ্য, আমার মনে হয়। যেখানেই যাচ্ছি এটা আমাদেরই গল্প নিয়ে প্রশংসা পাচ্ছি। অ্যান্ড সবাই বলছে যে সায়রা ক্যারেক্টারটাকে সবাই খুবই পছন্দ করছে। মডার্ন, কিন্তু আবার বাবার লক্ষ্মী মেয়ে, বাবার কথা শুনে, আর তার এথিক্সের জায়গা থেকে সে একদম স্ট্রং একটা মেয়ে, পার্সোনালিটি স্ট্রং। সো এরকম ক্যারেক্টার আসলে আমি আগে পাইনি। আমার মনে হচ্ছে সায়রার অনেকটা কোয়ালিটি আমার মধ্যেও আছে, ওই জায়গাটায় মিল খুঁজে পাই। অ্যান্ড এটা আমার ফার্স্ট ধারাবাহিক নাটক, রাজ ভাইয়ের সাথে ফার্স্ট কাজ। রাজ ভাইয়ার কাজ আমার অনেক আগে থেকে খুবই পছন্দ, কাজ হবে করে ফাইনালি হচ্ছে। অ্যান্ড সেটে আসলে খুব মজা করে কাজ করা হয়, সবাই কাছের, সবাই আপন, পুরো ফ্যামিলির মতো করে একটা এনভায়রনমেন্টে কাজ করি আমরা। অ্যান্ড যেদিন শুটিং থাকে, এটা আমাদের এই গল্পের, আমরা আসলে প্রিপারেশন নিয়ে আসি যে আমরা মজা করতে যাচ্ছি, খুব মজায় শ্যুটটা হয়ে যায়। আসলে পজিটিভ রেসপন্সের বদলে আমি একটু গালি বোধহয় বেশি খাচ্ছি। এর রিজনও আছে, মানুষ হয়তো ভালোবেসে আমাকে বকাটা দিচ্ছে বা গালি দিচ্ছে, বা ক্যারেক্টারটাকে বিলিভ করে হয়তো বা আমাকে গালি দিচ্ছে যে ইরফান সাজ্জাদ তুমি এটা করতে পারলা, নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলাম, তোমার ছোটো ভাই বিয়ে করে ফেললো, তোমার ছোটো ভাই জিতছে, তুমি হাসছো। বাট ইয়ার যাই বলছে অডিয়েন্স এই ক্যারেক্টারটাকে নিয়ে যেভাবে রেসপন্স করছে সবই খুবই ভালো লাগছে আমাদের। কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে তার যার জায়গায় অডিয়েন্স বিলিভ করেছে, এবং আমরা চেষ্টা করেছি অডিয়েন্সের কাছে আসলে বিলিভেবল একটা গল্প বলতে।
সত্যি বলতে যে পরিমাণ রেসপন্স আমরা পাচ্ছি, আমরা সিরিয়ালটা শুরু করার আগে এই স্বপ্নটাই দেখেছিলাম যে অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাবো এবং এই গল্পের একটা ফিক্সড ফ্যান বেজ আমরা তৈরি করতে পারবো। এবং আলহামদুলিল্লাহ মাত্র 10টা পর্ব গিয়েছে, বাট 10 পর্ব যাওয়ার এই কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয় যে এটা আমাদের গল্পের একটা হিউজ ফ্যান বেজ আমরা তৈরি করতে পেরেছি। আমি আসলে মামা বলেছিল আমাকে শুটিং শুরুর আগেই যে এই ক্যারেক্টারটা যদি তুমি খুব ভালো করে প্লে করতে পারো তাহলে মানুষ তোমাকে অনেক পছন্দ করবে, অনেক ভালোবাসা দিবে। আর আমিও আমার দিক থেকে বেস্ট ট্রাই করছি যাতে মানুষ আসলে ফারহানার সাথে রিলেট করতে পারে, ফারহানাকে ভালোবাসে। আর সেই হিসেবে আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করছি। বাট এখন ফারহানাকে মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে নাটকের এপিসোডগুলো রিলিজ হওয়ার পর, আমি আসলে এটা মানে বিশ্বাসই করতে পারছি না। কারণ কি মানুষ এত সুইট করে যে কোনো ছবি পোস্ট করলে ফারহানা এই, ফারহানা ওই, এভাবে কমেন্ট করে, এটা আমার খুব ভালো লাগে। অভিনেতাদের নৈপুণ্য, সম্পর্কের অনুভবময় নির্মাণ সব মিলিয়ে এটা আমাদের গল্প এখন হয়ে উঠেছে দর্শকদের পছন্দের শীর্ষ ধারাবাহিকগুলোর একটি, যা চ্যানেল আই ও সিনেমালাতে প্রচার হচ্ছে। নাদিম হাসান, চ্যানেল আই।